ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরও দেশ জুড়ে রয়ে গেছে এর রেশ। ৩০০ আসনে নির্বাচিত এমপিরা ঝড় তুলেছেন সংসদে। এরই মধ্যে আলোচনায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা। এখনও সংরক্ষিত আসনের ৫০ নারী সদস্য সংসদে যোগ না দিলেও আলোচনায় তাদের বেতন ভাতা। যেহেতু ৩০০ আসনে নির্বাচিত এমপিরা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন, প্রশ্ন হচ্ছে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরাও কি অন্য সংসদ সদস্যদের মতো বেতন ভাতা ও একই সুযোগ সুবিধা পান? সংরক্ষিত আসনের ৫০ নারী সংসদ সদস্য রাষ্ট্রীয়ভাবে নির্ধারিত বেতন ভাতা ও নানান ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী একজন নারী সংসদ সদস্য প্রতি মাসে ৫৫,০০০ টাকা মূল বেতন পান। এর পাশাপাশি তিনি মাসে ১২,৫০০ টাকা নির্বাচনী এলাকা ভাতা পান। এছাড়া মাসিক ৫,০০০ টাকা আপ্যায়ন ভাতা দেওয়া হয়। নারী সংসদ সদস্যরা মাসিক ৭০,০০০ টাকা পরিবহন ভাতা পান। নির্বাচনী এলাকায় অফিস পরিচালনার জন্য মাসিক ১৫,০০০ টাকা অফিস ব্যয় ভাতা দেওয়া হয়। এসব সুবিধা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্যরাও পান। এছাড়া ব্যক্তিগত ব্যবহারের জন্য সংসদ সদস্যরা মাসে আরও কিছু ভাতা পান। এর মধ্যে রয়েছে ১,৫০০ টাকা লন্ড্রি ভাতা, বিবিধ ব্যয় ভাতা পান ৬,০০০ টাকা। সংসদ সদস্যদের জন্য বড় সুবিধাগুলোর একটি হল শুল্ক ও করমুক্ত গাড়ি আমদানি সুবিধা। ভ্রমণ সুবিধার ক্ষেত্রে সংসদ সদস্যরা সংসদের অধিবেশন, কমিটির সভা ও দায়িত্ব সংক্রান্ত কাজে যাতায়াতের জন্য আলাদা ভাতা পান। রেল, বিমান বা নৌপথে ভ্রমণের ক্ষেত্রে সর্বোচ্চ শ্রেণীর ভাড়ার ১.৫ গুণ ভাতা দেওয়া হয়। এছাড়া দেশের ভেতরে যাতায়াতের জন্য বছরে ১,২০,০০০ টাকা ভ্রমণ ভাতা অথবা সমমূল্যের ট্রাভেল পাস সুবিধাও দেওয়া হয়। সংসদ অধিবেশন বা কমিটির সভায় উপস্থিত থাকলে সদস্যরা দৈনিক ভাতা হিসেবে ৮০০ টাকা ও ২০০ টাকা যাতায়াত ভাতা পান। চিকিৎসা সুবিধার ক্ষেত্রেও সংসদ সদস্য ও তাদের পরিবার সরকারি প্রথম শ্রেণীর কর্মকর্তাদের সমমানের চিকিৎসা সুবিধা পান। পাশাপাশি মাসিক ৭০০ টাকা চিকিৎসা ভাতা দেওয়া হয়। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে সংসদ সদস্যদের জন্য সরকারিভাবে ১০ লাখ টাকার বীমা সুবিধা রাখা হয়েছে। টেলিযোগাযোগ সুবিধার অংশ হিসেবে সংসদ সদস্যদের বাসভবনে সরকারি খরচে একটি টেলিফোন সংযোগ দেওয়া হয়। এই খাতে মাসিক ৭,৮০০ টাকা টেলিফোন ভাড়া ও কল খরচ বাবদ দেওয়া হয়। সংসদ সদস্যরা যেভাবে ভাতা পান সেগুলো আয়কর মুক্ত। নিউজ ডেস্ক, জাগো নিউজ।